দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি মেহেদী হাসান। আমি এই মুহূর্তে রয়েছি ইরানের ঢাকার দূতাবাস এর সামনে। যেমনটি জানানোর চেষ্টা করছি যে ইরানের যে ঢাকায় অবস্থিত দূতাবাসটি রয়েছে সে দূতাবাসে কিন্তু যে নিরাপত্তা কিন্তু একদম স্বাভাবিক বললেই চলে। কারণ হচ্ছে এখানে যে বাড়তি নিরাপত্তার দেখা যাচ্ছে না। এবং দর্শক, জানিয়ে রাখি, ইরানে ইসরায়েলের হামলায় তীব্র নিন্দাও জানিয়েছে ইরানের ঢাকার যে দূতাবাস। সোমবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঢাকার দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দাও জানান তারা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে জায়নবাদী ইসরায়েল সরকারের নগ্ন আগ্রাসন এবং দেশটির সশস্ত্র বাহিনীর একাধিক কমান্ডার, খ্যাতনামা বিজ্ঞানী এবং নিরীহ নারী ও শিশুর শাহাদাতের ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। আগ্রাসন জাতিসংঘের সনদের, বিশেষ করে 4 অনুচ্ছেদের 2 নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসনের স্পষ্ট উদাহরণ বলেও মনে করছেন তারা। এ পরিস্থিতিতে জাতিসংঘে সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ করে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইসলামী দেশসমূহ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা এই আগ্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে এই গুরুতর হুমকির ব্যাপারে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানায়। এই আগ্রাসনের বিপজ্জনক পরিণতির সম্পূর্ণ দায়ভার জায়নবাদী শাসক গোষ্ঠীকেই বহন করতে হবে বলেও এই নিন্দার যে বার্তা প্রেস বিজ্ঞপ্তি সেখানে জানিয়েছে ইরানের যে ঢাকার দূতাবাসটি রয়েছে সেখান থেকে। দর্শক, এই ছিল ইরানের ঢাকার যে দূতাবাস, সেখান থেকে সর্বশেষ এবং পরবর্তী যে কোনো আপডেট জানাতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে এবং সঙ্গে থাকুন। ইরানের যে ঢাকার দূতাবাস, সেই দূতাবাসকে সামনে থেকে মেহেদী হাসান, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।